العالمين والصلاة والسلام على سيدنا أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. قال النبي صلى الله عليه وسلم: يأتي على الناس زمن يجتمعون في المساجد ليس فيه المؤمن أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে মাগরিবের সালাতের পরে বসে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার জন্য কবুল করেছেন, সেজন্য আমরা করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে আমানত। আমানত শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। ছোট হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, মুরব্বী হোক, আমানত শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আদেশ দিচ্ছি আমানতকে তার সঠিক হকদারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি আল্লাহ তাআলা আদেশ দিচ্ছি। এখন আপনারা যারা আছেন একটা ব্যাপার বুঝে থাকলে একটু জবাব দেন তো। আল্লাহ তাআলা যখন কোনো কাজের আদেশ দেয় যে এটা করো, তখন ওটা করাটা বান্দার জন্য কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এবং ওটা যদি না করেন সেটা হারাম হয়ে যায়, মস্ত বড় গুনাহের কাজ হয়ে যায়। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন প্রত্যেক বান্দাকে আমানতের ব্যাপারে, অর্থাৎ আমানতটা তার সঠিক প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যে লোক আমানত পরিপূর্ণভাবে আদায় করে তাকে বলা হয় মুমিন, আর যে আমানতের খেয়ানত করে তাকে মুমিনও বলা হয় না, আবার কাফেরও বলা হয় না। মুমিন এবং কাফের মাঝে আরেকটা ক্যাটাগরি আছে, সেটা কি পারলে কেউ বলুন তো? মুমিনও না, কাফেরও না, মুনাফিক। অর্থাৎ যে লোকটা ওই নৌকায়ও নাই, ওই নৌকায়ও নেই, মধ্যখানে আছে। এই মধ্যম ক্যাটাগরিটা এটা খুব ভয়ঙ্কর, এটাকে বলা হয় মুনাফিক। এই মুনাফিক অর্থাৎ যে লোকটা আমানতের খেয়ানত করে সে মুমিনও না, সে কাফেরও না, সে হচ্ছে মুনাফিক। সে কি? মুনাফিক। এখন আমাদের সমাজে আপনি উপর মহল থেকে একদম নিচ পর্যন্ত তাকান, তাহলে দেখবেন যে আমানত রক্ষাকারী কয়জন আছে? আমানত রক্ষাকারীর চাইতে আমানত বিনষ্টকারীর সংখ্যা বেশি না কম? অনেক অনেক বেশি। আজকে আমি সাভারে যেখানে জমা পড়াই, আমার জুমার মসজিদে আজকে শাহবাগ সিটির যিনি মেয়র আব্দুল গনি সাহেব, তিনি জমা পড়েছেন। তো তার সাথে তাকে সামনে বসিয়ে রেখে এই কথাগুলো আমি বলেছি যে দেখেন আজকে আমাদের দেশে আমানতের খেয়ানতটা একটা চরম পর্যায়ে চলে গিয়েছে। আমানত মানে শুধু এটা না যে আমি আপনার কাছে 1000 টাকা রাখলাম, এটাই শুধু আমানত না। আমানত মানে হচ্ছে আপনি দোকানদার, আমি আপনার কাছ থেকে 1 কেজি চাল কিনবো, এই 1 কেজি চালে আপনি যদি 20 গ্রাম কম দেন তাহলে এখানে আপনি আমানতের খেয়ানত করেছেন। আমার অধিকার ছিল পুরো 1 কেজি নেয়ার, 1 কেজি টাকা দিলাম কিন্তু 1 কেজি আমি পেলাম না। আপনারা জানেন কিনা এখন বিভিন্ন দোকানে যে মাপার জন্য যে দাড়ি পাল্লা ইউজ করা হয়, এই দাড়ি পাল্লার মধ্যেই ভেজাল। অর্থাৎ পাল্লা 1 কেজির পাল্লার মধ্যে পাল্লা পাওয়া যায় একটা হচ্ছে 900 গ্রাম কিন্তু লেখা 1 কেজি, পাল্লায় 900 গ্রাম কিন্তু লেখা 1 কেজি। আবার আরেক পাল্লা পাওয়া যায় যেটা 1100 গ্রাম, অর্থাৎ 1 কেজির চেয়ে 100 গ্রাম বেশি কিন্তু লেখা 1 কেজি। হ্যাঁ, এই তো এই কিছু লোক তারা যেটা করে, তারা যখন আপনার কাছে কোনো পণ্য বিক্রয় করবে তখন তারা 90 যেটা আছে 900 গ্রামের যে পাল্লা ওটা ধরায়, আবার তারা যখন কিনে তখন 1100 গ্রামের যেটা সেটা ধরায় দেয়। দুই জায়গায় সে কিন্তু খেয়ানতকারী হয়ে গেল। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাই। হাদিস থেকে 3টা পয়েন্ট বলবো, আপনি মিলাবেন। আমি 3টা পয়েন্ট বলবো, আপনার সুস্থ বিবেক থাকলে, আপনি যদি গাধা না হন তাহলে আপনি নিজেই মিলাতে পারবেন যে এই 3টা পয়েন্ট যে হাদিসটা আল্লাহ রাসূল 1500 বছর আগে বলেছেন
কিন্তু এই হাদিসটা পড়ার পরে আমার মনে হলো 1000 বছর আগে না, এটা বর্তমান প্রেক্ষাপট দেখেই মনে হয় যেন রাসূল হাদিস বলেছে। হাদিসের পয়েন্ট বললাম না, কিয়ামতের আগে কিছু বিষয় ঘটবে যাকে আমরা আমাদের ভাষায় বলি কিয়ামতের আলামত, বলি না? অনেক সময় সমাজে অনেক অসঙ্গতি, অনেক খারাপ কাজ দেখলে মুরব্বীরা বলে যেটা কিয়ামতের আলামত। হ্যাঁ, কিয়ামতের আলামত। সুনানে তিরমিজির একটি হাদিসে এসেছে কিয়ামতের আগে 3টা অন্যতম আলামত ঘটবে সমাজে। এই 3টা আলামত যখন সমাজে ঘটবে তখন কিয়ামতের যে আর বেশি দেরি নাই এটা তোমরা বুঝে নিও। আমরা মনে করি অনেক হাজার হাজার বছর পরে কিয়ামত, অনেক শত শত বছর পরে কিয়ামত, কিন্তু না, কিয়ামত কিন্তু দিন দিন পিছাচ্ছে না, কিয়ামত কিন্তু দিন দিন আগাচ্ছে, এগিয়ে আসছে। কিন্তু এই টেন্ডেন্সি আমাদের নাই। কিয়ামতের হাদিসগুলো পড়লে আপনি আটকে উঠবেন যে কিয়ামতের আর বেশি সময় নাই, খুব অল্প সময়ের মধ্যে আমরা এখন বিরাজমান। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে প্রথম নাম্বার দেখেন, 3টা গুণ বলবো, আপনারা মিলাবেন যে 3টা সমাজে আছে কিনা। প্রথম নাম্বার, ফার্স্ট অফ অল, ওয়াল আমানাতু মাদনামা, কিয়ামতের আগে আমানতের মাল এটা লুটের মালে পরিণত হবে। অর্থাৎ আপনি কাউকে আমানতের জন্য 5 লাখ টাকা দিবেন, 1-2 বছর পরে যাওয়ার পরে দেখবেন সে 5 লাখ টাকা দিতে গড়িমসি করছে। আরো সহজ করে বোঝাই, আপনি আমি আমরা যারা আছি দেশের নাগরিক, আমাদের ট্যাক্সের পয়সাগুলো জমা হয় সরকারি কোষাগারে, সেগুলো আবার আমাদের জন্য খরচ করা হবে। কিন্তু এই সরকারি ট্যাক্স যেগুলো জমা হয়, এই ট্যাক্সের পয়সা যদি জনগণের রাস্তাঘাট না করে, সমাজ উন্নয়নমূলক কাজ না করে, এগুলো যদি মন্ত্রীদের ফাইন হাউসে ঢুকে, এগুলো যদি মন্ত্রীদের গার্মেন্টসে ঢুকে, এগুলো যদি মন্ত্রীরা বিদেশে পাচার করে, তাহলে এটা কি আমানত হলো না খেয়ানত হলো? খেয়ানত হলো। হাদিসের মধ্যে আছে আমানতের মাল লুটের মালে পরিণত হবে। আজকে দেখেন জনগণের সম্পদ এটা জনগণের জন্য ব্যয় না করে এগুলো নিজেদের মতো জনগণের সম্পদ লুটের মাল হিসেবে বিদেশে পাচার করছে না এগুলা? এখন হাদিসের প্রথম পয়েন্টের সাথে বাংলাদেশের পরিবেশ এবং পরিস্থিতি মিলছে না মিলে না? এখন আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তো আমার উপর কষ্ট পেতে লাগবে, এটা তো রাসূলের হাদিস। রাসূলের হাদিস সরাসরি হাদিস, যেটা এখন আমাদের সমাজের সাথে মিলে যাচ্ছে। 2 নাম্বার, কিয়ামতের আগে জাইমুল কওমি আরযালাহু, কিয়ামতের আগে আরেকটা যেটা ঘটবে, সমাজের নিকৃষ্ট মানুষ, সমাজের খারাপ মানুষ, আপনি নিজেও জানেন যে মানুষটা খারাপ মানুষ, সে 2 নাম্বারই ব্যবসা করে, তার টাকা পয়সা হালাল না, সে শুধু টাকা লাগায়, সে খারাপ মানুষ। জাইমুল কওমি আরযালাহু, অর্থাৎ সমাজের খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, তারা সমাজের নেতা হয়ে যাবে। এটা বোধহয় আমাদের দেশে নাই, নাই? আপনি আমি জানি যে লোকটা খারাপ মানুষ। আজকে আমি আমার জুমার মসজিদে মেয়র সাহেবকে সামনে বসিয়ে বললাম যে সাধারণ মানুষ, আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা খুব অদ্ভুত একটা চিজ, আমরা যে কেমন চিজ এটা আমরা নিজেরাও জানি না। আমরা এতই অদ্ভুত, নির্বাচনের সময় আমরা 2 কাপ চায়ের বিনিময়ে আমার পবিত্র আমানতের ভোটটা একটা জামিনের পক্ষে দিয়ে আসি, তাই না? আমাদের দেশের মানুষ এরকম করে না? আমাদের দেশের মানুষ 2 কাপ চায়ের বিনিময়ে নিজের মূল্যবান ভোটটা একটা জামিনের খাতায় দিয়ে দেয়। আমি জানি লোকটা ভালো না, আমি জানি লোকটা খারাপ, তবুও তাকে ভোটটা দেই। নির্বাচনের পরে আমরা বলি যে নেতা সাহেব রাস্তা করে দেন, এটা করে দেন, ওটা করে দেন। আমাদের ব্যাপারটা হচ্ছে এমন, আমরা একটা কাঁটা গাছ লাগালাম, ওই কাঁটা গাছ লাগিয়ে এরপর আমরা কাঁটা গাছের গাছ থেকে আমরা সুস্বাদু আঙ্গুর ফল আশা করলাম। এটাই হচ্ছে আমাদের নেচার হয়ে গেছে। আরবিতে এসেছে ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি লাইনাবা, তুমি কখনো কাঁটাওয়ালা গাছ রোপণ করে সুস্বাদু ফলের আশা করো না। অর্থাৎ আপনি যেই নেতার ক্ষমতায় বসাবেন ওই নেতা তো তার মতোই কাজ করবে। আপনি যদি চোর বাটপার হাইজাকার দিনাকার তার ক্ষমতায় বসান, তার থেকে তো আপনি ভালো কিছু আশা করতে পারেন না। এই ব্যাপারগুলো ঢুকে গিয়েছে। সমাজের খারাপ মানুষ তাদেরকে আমরা আমাদের নেতা বানিয়ে দিচ্ছি, এরপরে তাদের থেকে আমরা ভালো কিছু আশা করছি। 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। 3 নাম্বার আলামত হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সমাজের দুষ্ট লোক, ওই দুষ্ট লোকের হাত থেকে বাঁচার জন্য, অর্থাৎ তার ক্ষতি থেকে, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য একজন ভদ্রলোক যখন তার সামনে দিয়ে যাবে তখন তাকে সম্মান করবে, তাকে সালাম দিবে, মন থেকে দিবে না, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে, তাকে সালাম দিবে। এই 3 নাম্বার পয়েন্টটা কি আমাদের সমাজের সাথে মিলে? একেবারে মিলে না।
আমি জানি যে উনি খারাপ মানুষ, আমি আমার মসজিদে ডায়েরি করেছি যে আমি জানি ওই চেয়ারম্যান খারাপ, আমি জানি উনি জানেন, আমি জানি উনি মানুষের টাকা মারে। তার সামনে যখন যাই, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, শরীরটা ভালো আছেন, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুন, এই আমি আবার 2 হাত দূরে এসে বলি যে সালার কাটা মস্ত বড় চোর, কত মানুষের টাকা মারছে জানো ভাই। কিন্তু এই আমি যখন 2 হাত দূরে তার কাছে গেলাম, তখন তারা খুঁটতের মারলাম, তাকে সালাম দিলাম। আচ্ছা আপনি বলেন, আপনি যে সালামটা দিলেন এটা কি কলিজা থেকে দিলেন, মহব্বতের সাথে দিলেন, নাকি তার ভয় দিলেন? আপনি যদি সালাম না দেন তাহলে গোয়ারে সালাম দিবেন না, দেখো হাদিস কোনো ব্যাপারে আমার কাছে এই কেরা সামলাইতে হবে। এই ব্যাপারগুলো হাদিস পড়লে এই 3টা পয়েন্ট হাদিস থেকে আমাদের সমাজের সাথে মিলান। আমার মনে হয় যে রাসূল 1400 বছর আগে, 1500 বছর আগে যেটা বলেছেন সেটা মনে হয় এই বাংলাদেশের বাস্তবিক প্রেক্ষাপট দেখেই যেন রাসূল এই কথা বলে দিয়েছেন, ঠিক না? হাদিসের প্রত্যেকটা পয়েন্ট আমাদের সমাজের সাথে মিলে যায়। আপনি এজন্য আমানতের ব্যাপারে আমাদেরকে খুব কেয়ারফুল হতে হবে, আমানতের ব্যাপারে সোচ্চার হতে হবে। আমানতের ব্যাপারে সাহাবায়ে কেরাম কতটা সচেষ্ট ছিলেন সেটা একজন বিখ্যাত সাহাবী ইনার জীবনের একটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি। যে সাহাবীর ঘটনা এখন আপনাদের সামনে বলবো, সেই সাহাবীর নাম হচ্ছে সাঈদ ইবনে আমির আল-জুমাহি। নামটা একটু বড়, অবশ্য একটু মনে রাখা যাবে, বলেন তো? সাঈদ ইবনে আমির আল-জুমাহি আরব বিশ্বের লোক তো, অর্থাৎ অ্যারাবিয়ান লোক তো, তাদের নামগুলো আমাদের বলতে একটু কষ্টই হবে। হ্যাঁ, অনেকগুলো লোক একসাথে আসে, আবার আমাদের নামগুলো হয়তো তাদের উচ্চারণ করতে কষ্ট হয়। নাম হচ্ছে সাঈদ ইবনে আমির। কি নাম? সাঈদ ইবনে আমির। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন অর্থাৎ ক্ষমতায় বসলেন, তখন তিনি হিমস শহর ছিল একটা সিরিয়াতে, শামে, ওই হিমসের গভর্নর অর্থাৎ ওই হিমসের একজন দায়িত্বশীল বানিয়ে পাঠাবেন। এজন্য সাঈদ ইবনে আমিরকে বললেন, সাঈদ ইবনে আমির, হিমস নগরের শাসনভার আমি তোমাকে দেব, হিমসের মন্ত্রী আমি তোমাকে বানাবো। একটি ব্যাপার লক্ষ্য করেন, আমাদের সমাজে যদি কাউকে মন্ত্রিত্বের অফার করা হয়, সে কি রাগ করে না খুশি হয়? খুশি হয় না? এক নেতা কিছুদিন আগে বলেছিল যে বিয়ে করার পরে নতুন বউকে বাপের বাড়ি রেখে একা একা থাকা যায়, সহ্য করা যায়, কিন্তু ক্ষমতার স্বাদ একবার পাওয়ার পরে ওই ক্ষমতার চেয়ার ছাড়া বেশি দিন থাকা যায়। এটা কিন্তু বাস্তবিক কথা, হয়তো অন্য কেউ স্বীকার করে না, কিন্তু এই নেতা সাহেব স্বীকার করে ফেলেছে। আমাদের সমাজের লোকেরা তারা ক্ষমতায় যাওয়াটাকে চান্স মনে করে, আর সাহাবায়ে কেরাম ক্ষমতায় যাওয়াটাকে পরীক্ষা মনে করতেন। আমাদের সাথে সাহাবীদের পার্থক্যটা এখানে, আমরা ক্ষমতায় যাওয়াটাকে বেটার চান্স মনে করি। আমরা মনে করি একবার গেলে এমন কামানি কামানো যেন পরবর্তী 14 পুরুষ বসে যেতে পারে। আর সাহাবায়ে কেরাম এখানে যাইতে চেতেন না, তাদেরকে জোর করে দেওয়া হলো তবুও যেতে চেতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আমিরকে বললেন, আপনাকে হিমসের গভর্নর বানিয়ে দেব। সাঈদ ইবনে আমির বললেন, আমি হিমসের গভর্নর হতে চাই না, আমি মন্ত্রী হতে চাই না, আমি সাধারণ মানুষ, দিন আমি দিন খাই, তাই আমার জন্য ভালো। ওমর ফারুক বললেন, না, আপনার আমি বানাবই, কোনো এক্সকিউজ চলবে না। সাঈদ ইবনে আমির চোখের পানি ছেড়ে দিলেন, তিনি বললেন, আমিরুল মুমিনিন, ক্ষমতায় যাওয়াটাকে, মন্ত্রী চেয়ারে বসাটাকে আমি আমার জন্য পরীক্ষা মনে করছি। কি মনে করে? পরীক্ষা মনে করে, অর্থাৎ পরীক্ষা, এটা তো আল্লাহ প্রদত্ত একটা পরীক্ষা। আমি ওই চেয়ারে বসে, খতিবের চেয়ারে বসে আমি যদি বলি আমি ঘুষ খাই না, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই, তার মানে আমার তো ঘুষ দেয় না, আমি পাই না তাই খাই না। কিন্তু একজন সচিব তিনি যদি বলে আমি ঘুষ খাই না, তাহলে এটার মধ্যে কৃতিত্ব আছে না নাই? তার কাছে তো প্রত্যেক দিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার টেবিলের নিচ দিয়ে রদ বদল হয়। ওই চেয়ারে বসে উনি যদি বলতে পারে আমি ঘুষ খাই না, এটা তার ক্রেডিট, কিন্তু আমি যদি বলি আমি ঘুষ খাই না, এটা আমার কোনো ক্রেডিট না, তার মানে তো আমি পাই তো না, আমি কি খাবো, আমার তো দিবেই না। সাঈদ ইবনে আমির বললেন, আমি মন্ত্রী হতে রাজি না, এটা আমার জন্য পরীক্ষা। ওমর ফারুক জোর করে তাকে হিমসের মন্ত্রী বানিয়ে হিমসে পাঠিয়ে দিলেন। কয়েক মাস পর হিমস নগরী থেকে একদল বণিক, একদল ব্যবসায়ী মদিনায় এসেছে। ওমর ফারুক তাদেরকে তার মন্ত্রণালয়ে ডেকে বললেন,
তোমাদের হিমসনগরীর যারা গরিব মানুষ রয়েছে তাদের একটা লিস্ট আমার কাছে দাও, তাদের একটা লিস্ট বানিয়ে আমার কাছে দাও, আমি গরিব মানুষদেরকে বাইতুল মাল থেকে কিছু সহযোগিতা করব। ওই বণিকেরা, হিমসের বণিকেরা তারা লম্বা একটা লিস্ট বানালো 30 থেকে 25 জনের নাম। পুরো নগরী জুড়ে 20 থেকে 25 জন গরিব মানুষ। ওমর ফারুক লিস্টটা দেখলেন, 1 নম্বরে অমুক, 2 নম্বরে অমুক, 3 নম্বর নামটা দেখে ওমর ফারুক হাঁপকে উঠলেন, কি ব্যাপার, এটা কার নাম? 3 নম্বরে দেখা ছিল 3 নম্বরে গরিবের নাম হচ্ছে সাইদ ইবনে আমির আল-জুমাহি। সুবহানাল্লাহ, বুঝেন নাই কথা? অর্থাৎ মন্ত্রী সাহেব তার নামটা ফকিরের নামের মধ্যে ঢুকে গেছে। এটাকে বলা হয় আমানত। ওমর ফারুক বললেন, ওয়ামান সাইদ, এটা আবার কোন সাইদ? তারা বলল, আমি এবং এটা হচ্ছে আমাদের নেতা যারা বানায় পাঠাইছেন, এটা হচ্ছে ওই ফকির। ওমর ফারুক বললেন, আমি এরকম ফাকির উপর তোমাদের নেতা এতই গরিব? ওই লোকগুলো বললো, আমি বিশ্বাস করবেন না, এরকম দিনের পর দিন চলে যায়, আমরা তার ঘরে উকি দিয়ে দেখি, দিনের পর দিন চলে যায়, কিন্তু তার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। কি জীবন তারা যাপন করেছেন! অথচ একজন মন্ত্রী, তিনি থাকবেন রাজপ্রাসাদে, তার খাবারের কোনো অভাব নাই, কিন্তু ফকিরের নামের মধ্যে তার নামটা ঢুকে গেছে। ওমর ফারুক এই ঘটনা দেখে আর ঠিক থাকতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন, এমন কান্না করলেন, তার কান্নার জন্য তার দাড়ি মোবারক ভিজে তার চোখের পানিগুলো মদিনার জমিন স্পর্শ করছিল। ওমর ফারুক সাথে সাথে বাইতুল মাল থেকে 1000 দিনার বের করলেন। 1000 দিনারকে আলাদা হবে পুতুলের মধ্যে বাঁধলেন, এরপরে ব্যবসায়ী বণিকদের হাতে ধরিয়ে দিলেন, ধরিয়ে দিয়ে বললেন, ইকরাউ আলাইহিস সালাম মিন্নি, এই 1000 দিনার তোমরা সাইদ ইবনে আমিরের কাছে নিয়ে তাকে দিলা। সাইদ ইবনে আমিরকে বলবা, আমিরুল মুমিনিন ওমর ফারুক তোমার জন্য হাদিয়া পাঠিয়েছে। এখন বলেন, এই হাদিয়া খাওয়াটা কি হালাল না হারাম? হাদিয়া খাওয়ার মধ্যে কোনো প্রবলেম নাই। সাইদ ইবনে আমির থেকে গরিব মানুষ, 1000 স্বর্ণ 1000 দিনার দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো যে তোমরা যাও, তোমাদের অঞ্চলের মন্ত্রী সাহেবের কাছে এটা দিয়ে দিও। সাইদ ইবনে আমিরের কাছে পরদিন ব্যবসায়ী দল আসলো, এসে দরজায় নক করলো, ভেতরে বসলো। বসার পরে তাদের কাছে 1000 দিনারের যে পুটুলিটা ছিল, যেটা ওমর ফারুক হাদিয়া পাঠিয়েছে, সেটা এনে তার সামনে রাখলো। দেখে বললো, এটা নেন, এটা ওমর ফারুক বাইতুল মাল থেকে আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন। এখন একটা ব্যাপার বুঝেন তো, আমাকে আপনারা কেউ খামের মধ্যে 1 লাখ টাকা ভরে দিলেন, এটার ভিতরে কি আছে আমি জানি না। খামের মধ্যে 1 লাখ টাকা ভরে দিলেন, আমি এই খামটা খুললাম। এই খামটা খোলার পরে এতগুলো টাকা আমাকে কেউ যদি হাদিয়া দেয়, গিফট করে, এটা পাওয়ার পরে আমি খুশি না বেজার? আপনি যে কেউ খুশি হবে। এবং এই টাকাটা দেখার পরে সে কি বলবে? ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ? শুধু আলহামদুলিল্লাহ না, আমরা তো টাকা পাওয়ার পরে বলবো, ভাই দাঁড়ান 2 রাকাত নামাজ পড়ে আপনাদের দোয়া করে আসি, এত বেশি খুশি আমরা হয়ে যাব। সাইদ ইবনে আমির যখন এই খামটা খুললেন, খামটা খোলার পরে তিনি যেটা বললেন সেটা হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? আচ্ছা, ইন্না লিল্লাহ এই কথাটা আমরা কখন বলি? আমাদের সমাজের মানুষেরা নরমাল বিপদে তো বলি না। আমি 1 পুরুষ টাকা বসতে আমি ইন্না লিল্লাহ বলি না। কখন বলি? কেউ মারা গেলে, যখন শুনি কেউ মারা গেছে। কিন্তু নরমাল বিপদের সময়ও কিন্তু আপনাকে ইন্না লিল্লাহ করতে হবে, এটা আমরা বলি না। আমরা শুধু কেউ মারা গেলে তখনই বলি। আর নরমাল যখন কোনো বিপদ আসে, যেমন মসজিদ থেকে বের হলেন, বের হওয়ার সময় যদি আপনি হোঁচট খেয়ে পড়ে যান, একটা ইটের টুকরোর সাথে যদি আপনি হোঁচট খেয়ে পড়ে যান, আপনি কি বলবেন? ইন্না লিল্লাহ তো বলা উচিত, কিন্তু আমরা বাঙালিরা বলি খুব ভালো করে হাওয়া জিতটা রাখছে, অর্থাৎ পড়ার পরে আমরা একটা গালি তাকে দিয়ে দিই। কিন্তু না, পড়ার পরে আপনি বলবেন ইন্না লিল্লাহ। এই ইন্না লিল্লাহ যে বললেন, এই ইন্না লিল্লাহ বলার মধ্য দিয়ে আপনার বড় বড় বিপদগুলোকে আল্লাহ তাআলা সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যেটা বলি, আমরা পড়ার সাথে সাথেই কে রাখছে না রাখছে জানি না, গালি একটা দিয়ে দিই। গালি দেওয়ার পরে ইটের টুকরাটা এইভাবেই রেখে যায় যেন পরের জন্য এসে সেও লাগায়। আমরা সবাই আমরা এটা,
অর্থাৎ আমি ব্যথা পেয়েছি আরেকজনও পাক, এটা হচ্ছে আমাদের মানসিকতা। কিন্তু আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, কোনো ইটের টুকরা বা কোনো ধারালো জিনিস যদি পড়া দেখেন, সেটা যদি আপনি একটু কষ্ট করে সরিয়ে রাস্তার সাইডে কোথাও ফেলে দেন, তাহলে একটা সদকার সব আপনি পেয়ে যাবেন। সাইদ ইবনে আমের ইন্না লিল্লাহ বলে উঠলেন ভিতর থেকে, অর্থাৎ দেয়ালের ওপাশে ছিল তার বিবি। স্বামী যখন এই রকম ইন্না লিল্লাহ বলে চিৎকার দিছে, বিবি চিন্তা করে কি ব্যাপার। বিবি দৌড়িয়ে এসে পর্দার ওপাশ থেকে বলল, ওমা ইয়া সাইদ, সাইদ তোমার কি হয়েছে, কি হয়েছে আপনার স্বামী, হঠাৎ করে আপনি এত জোরে ইন্না লিল্লাহ বললেন। আমার আমিরুল মুমিনিন ওমর ফারুক মারা গেছে নাকি? অর্থাৎ যেহেতু মদিনা থেকে একদল পথিক আসছে আপনার কাছে, তারা কি আমিরুল মুমিনিনের মৃত্যু সংবাদ নিয়ে আসছে নাকি? আপনি এত জোরে ইন্না লিল্লাহ বললেন। সাইদ ইবনে আমের বললেন, না, বাল আযমু মিন যালিক, আমিরুল মুমিনিন মারা গেলে যে ক্ষতি হতো তার চেয়ে বেশি ক্ষতি আমার হয়ে গেছে। স্ত্রী বললেন, মানে কি? তাহলে কি মুসলমানদের কোন দল কোন জায়গায় জিহাদের ময়দানে শত্রুর সাথে পরাজয় বরণ করেছে? ব্যাপারটি কি এমন? সাইদ ইবনে আমের বললেন, না, বাল আযমু মিন যালিক, বরং তার চেয়ে আরো বেশি ক্ষতি হয়ে গেছে। সাইদ ইবনে আমের বললেন, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আমার আখিরাতকে ধ্বংস করে দেওয়ার জন্য দুনিয়া আমার ঘরে ঢুকেছে। বিবি কিন্তু এখনো জানে না যে তার কাছে যে দিনার দিরহাম আসছে। বিবি মনে করেছে আসলে মনে হয় মস্ত বড় কোনো বিপদ। সাইদ ইবনে আমেরকে এবার তার বিবি বললেন যে, আচ্ছা, তাহলে যে ফিতনা, যে বিপদ আপনার ঘরে ঢুকেছে, এই বিপদ থেকে আপনি দূরে সরে পড়েন। সাইদ ইবনে আমের বললেন, যে বিপদ থেকে দূরে সরার জন্য তুমি কি আমাকে সাহায্য করবে? বলে, হ্যাঁ, করব। এবার সাইদ ইবনে আমের বললেন, আচ্ছা, তাহলে আমারে 5-10টা পলিথিন দাও, ছোট ছোট ব্যাগ দাও। বিবি 5-10টা ছোট ছোট ব্যাগ বের করে দিল। সাইদ ইবনে আমের প্রত্যেকটা ব্যাগগুলোকে সামনে আনলেন। সামনে আনার পরে যে 1000 দিনার দিরহাম ছিল, এই 1000 দিনার দিরহাম গুলোকে আবার হাতের মধ্যে নিয়ে ভাগ ভাগ করে 5টা পুটলির মধ্যে পড়লেন। এবার 5টা পুটলির মধ্যে পড়ে সাইদ ইবনে আমের তার বিবিকে বললেন, বিবি, আমি একটু বাইরে যাই, আমি এই বিপদটাকে একটু দূর করে আসি। সুবহানাল্লাহ। এবার সাইদ ইবনে আমের এই 5টা পুটলি নিয়ে বের হয়ে গেলেন। খোঁজ দিলেন আমার রাজ্যে যারা গরিব আছে, এই গরিবদের মধ্যে বেশি গরিব কারা। খোঁজ নিয়ে স্বয়ং মন্ত্রী সাহেব তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। মন্ত্রী সাহেব ওই গরিব মানুষদের বাড়ি থেকে এই 5টা পুটলি গুলো ওই গরিব মানুষদের হাতে তুলে দিলেন। অথচ মন্ত্রী সাহেবের নিজের ঘরে খাবার নাই, নিজের ঘরে অভাব। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সাহাবীদের চরিত্রের জন্য বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই সাহাবীরা এমন আমানতদার, এই সাহাবীরা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজের মালটাকে অন্যের জন্য তারা ওয়াকফ করে দিয়েছে। এজন্যই ঐতিহাসিকরা সাইদ ইবনে আমের ব্যাপারে বলেন, সাইদ ইবনে আমের রাজুলুন ইশতারাল আখিরাতা বিদ-দুনিয়া। সাইদ ইবনে আমের রাসূলের এমন একজন সাহাবী, যে সাহাবী দুনিয়ার বিনিময়ে 1000 দিনার দিরহামের বিনিময়ে আল্লাহর জান্নাত তিনি ক্রয় করে নিয়েছেন। এই হচ্ছে সাহাবায়ে কেরাম, যারা দ্বীনের জন্য সর্বস্বটুকু দিয়ে দিত, তারা কখনো কৃপণতা করত না। আমাদের জীবন খুব অল্প সময়ের জীবন। এই 2020 সালে বেশি দূর যেতে হবে না। 2020 সালে আমাদের চেনা পরিচিত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে গত বছর এই সময়ে, গত বছর অক্টোবরে এই সময়ে যারা দুনিয়াতে আমাদের চেনা পরিচিত জনের মধ্যে বেঁচে ছিল, আজকে কি তাদের মধ্যে সবাই আছে? 2020 সালে অনেক মানুষ মারা যায় নাই। আশেপাশে ঢাকা করোনার জন্য, বিভিন্ন অসুস্থতার জন্য কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত পরিচিত মানুষগুলো এক সময় রাস্তাঘাটে দেখা যেত, তারা আজকে আর মাটির উপরে নাই, তারা নিচে চলে গেছে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনি আমিও যে কোনো সময় চট করে এরকম চলে যাবো। এখন বসে আছি, সামনের সপ্তাহ আসার আগে এই চেয়ারে যে আবার আসতে পারবো তার মধ্যে কোনো গ্যারান্টি। এই যে আপনার অল্প কিছু মানুষ এখানে বসে আছেন, সামনের সপ্তাহে যে বসতে পারবেন তার কোনো গ্যারান্টি।
এই চেহারাগুলো একদিন আর দেখা যাবে না। একদিন হয়তো এই মসজিদটা থাকবে, এই জমিন থাকবে, আপনি আমি আর থাকবো না। সেদিন শুধুমাত্র এই সময়টার জন্য আফসোস করবো, আল্লাহ দুনিয়াতে আর 5টা মিনিট যদি ইসলামের জন্য ব্যয় করতাম, দুনিয়াতে আর 5টা টাকা যদি ইসলামের জন্য ব্যয় করতাম। মনে রাখবেন, আপনি যে সম্পদ দুনিয়াতে রেখে যাচ্ছেন, হাদিসের মধ্যে আসছে মানুষ যখন মারা যায় তখন তার সাথে তার কবর পর্যন্ত 3টা জিনিস যায়। একটা হচ্ছে তার সন্তান, আরেকটা হচ্ছে তার সম্পদ, আরেকটা হচ্ছে তার নেক আমল, অর্থাৎ যেটা সে আল্লাহর রাস্তায় খরচ করেছে। কবরে দেওয়ার পরে সন্তানেরাও ফিরে আসে, সম্পদগুলোও ফিরে আসে, কিন্তু এই দুনিয়াতে সে যতটুকু ব্যয় করেছে সেটাই হচ্ছে মূলত তার নিজের সম্পদ। আপনার নিজের সম্পদ কিন্তু আপনার বাড়িটা না, আপনার নিজের সম্পদ কিন্তু আপনার গাড়িটা না, এগুলো সব হচ্ছে আপনার ওয়ারিসের সম্পদ। সাময়িক ভাবে এগুলো আপনি পাহারাদারের চেয়ে বেশি আপনি কিচ্ছু না। 1 বছর পরে যখন আপনি থাকবেন না, এই বাড়ি কি আপনার? এই বাড়িতে এই যে এতদিন আপনি ছিলেন, আপনি কি হিসাবে ছিলেন? পাহারাদার হিসাবে ছিলেন। 1 বছর পরে আর আপনি নাই, এই বাড়ি আপনার না, তখন আপনার ছেলে বলবে এটা আমার বাড়ি। কেউ যখন আসবে টাকা বলবে হ্যাঁ এটা আমার, আপনি কেয়ারটেকার হিসাবে আছেন। কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় 5 টাকা 10 টাকা যেটাই দেন না কেন, এগুলো কিন্তু আপনার ওয়ারিসের সম্পদ হয় না, এগুলো কিন্তু সরাসরি আপনার সম্পদ হয়ে যায়। অর্থাৎ আপনি যেটা খরচ করবেন সেটাই আপনার, যেটা রাখবেন সেটাই ওয়ারিসি। আল্লাহ হাবিব বলেছেন যে তোমাদের মধ্যে আমি দেখি নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদের প্রতি তোমাদের খুব বেশি মায়া, ওয়ারিসের সম্পদের প্রতি তোমাদের খুব বেশি ভালোবাসা, অথচ এগুলো তোমরা জীবনে পাবাই না, এগুলো আমরা জীবনে ভোগই করতে পারবো না, কিন্তু এসবের প্রতি আমাদের খুব বেশি মায়া চলে আসে। এই যে আমরা মাগরিবের পরে 15-20 মিনিট আধা ঘন্টা বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার জন্য সময় ব্যয় করলাম, এতে কি আমাদের লাভ হবে না লস হবে? কথা বলেন। আচ্ছা, মাগরিবের নামাজের পরে আশিক তোমাকে বলেছিলাম যে মাগরিবের নামাজের সাথে সাথে তুমি দাঁড়িয়ে বলবা, বলে দিয়েছিলাম? আচ্ছা, তো মাগরিবের নামাজে মুসল্লি কি কম হয়? আজকে একটু কমই হচ্ছে না। আচ্ছা, কম হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই যে তাফসীর প্রোগ্রামটা, এটা আমি বলেছিলাম এটা কি খুলে রেখে দাও, এগুলা খোলার দরকারটা কি? এগুলা অল টাইম লাগানো হয়, ওই অল টাইম লাগানোটার মাধ্যমে হচ্ছে একটা প্রচার। হ্যাঁ, অল টাইম এটা লাগানো থাকে, যে আসবে সেই দেখবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই তাফসীরটা আমি চাচ্ছি এটা প্রত্যেক সপ্তাহে হোক, কখনো কোনো গ্যাপ না যায়। আপনারা কি চান? মাসে একবার হলে ভালো হবে? প্রত্যেক সপ্তাহে? এখন প্রত্যেক সপ্তাহে তো ওইভাবে আমি সময় দিতে পারবো, কারণ হচ্ছে অনেক সপ্তাহে আমি থাকবো ঢাকার বাইরে, অনেক সময়